সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অবস্থান করছি সিএনজি ড্রাইভার মতিন ভাইয়ের ঘরে। আপনারা দেখছেন গতকাল রাতে প্রায় 1টা নাগাদ অনাকাঙ্ক্ষিতভাবে কিন্তু একটি আগুন লেগেছিল এই বাড়িতে। তো আজকে কিভাবে আগুন লেগেছিল, কোথায় থেকে আগুনের সূত্রপাত, বিস্তারিত জানাবো। আমার পাশে রয়েছেন মতিন ভাই এবং আমাদের পাশে রয়েছেন গ্রামবাসী রুল আমিন, বিশিষ্ট ব্যবসায়ী। তো মতিন ভাইয়ের কাছে বলি যে কিভাবে আগুনটা লেগেছিল, আপনি এই ব্যাপারে কী জানেন, বিস্তারিত একটু বলুন। আমি তো শুয়ে গেছি 11:30 বাজে। হঠাৎ 12:30 বাজে দিয়ে যে গরম তাপ লাগতেছে, লাগার পরে আমি উঠে দিয়ে যান উত্তর দিয়া রুমের উপরে আগুন জ্বলতেছে, কিন্তু কিভাবে লাগছে সেটা আমি কইতে পারি না। ধারণা করতেছি এটা ইলেকট্রিকের থেকে লাগতে পারে। ইলেকট্রিক থেকে লাগতে পারে। আগুন লাগা নাগাদ কিন্তু ছিলাম, এখানে এসেছিলাম। তাৎক্ষণিক কিন্তু 10 মিনিটের মধ্যে কিন্তু পুরো ঘরে কিন্তু আগুন গ্রাস করে ফেলে এবং উপরে যে চালগুলো ছিল 5-7 মিনিট পরে কিন্তু চাল সহ সামগ্রী দিয়ে কিন্তু তার ভিটির মধ্যে পড়ে যায়। আপনারা দেখছেন যে এখানে কিছুই কিন্তু আর অস্তিত্ব নেই, সব কিন্তু পুরো ছাই হয়ে গিয়েছে। তো পরবর্তীতে গ্রামবাসী এসেছিল, ওনারা এসে কিন্তু আগুন নিভিয়েছে। তো ওনার কাছ থেকে শুনবো কীভাবে আগুনটা নিভিয়েছে। একটু বলেন কীভাবে আপনারা এখানে আগুন নিভিয়েছিলেন। আগুনটা নিবাইছি, আমরা মনে করেন যে আয়া দেখি যে পুরো চাল পর্যন্ত আগুনের ধরে গেছে গা। পরে চিন্তা করলাম যে মতিনে গেছে গা, আর মতিনের চিন্তা করে লাভ নাই, বাকি ঘরটি বাঁচান লাগবো। পরে বাকি ঘরের মাধ্যমে মনে করেন যে আমরা এলাকাবাসী মিললে বালতি দিয়ে পানি আনি, ওই টাঙ্কি আছে টাঙ্কির পানি দিয়া পরে নিয়ন্ত্রণ করছে আগুনটা নিয়ন্ত্রণ করতে মনে করেন ঘন্টা 2-1 লাগছে আর কি। ছোট বাচ্চারা বেড়ায় মিললে পানি দিছি, দিয়ে আগুনটা নিয়ন্ত্রণ করছি। দর্শক, আপনারা দেখছেন এখানে কিন্তু এই ঘরের পাশাপাশি কিন্তু আরও 3-4টি ঘর রয়েছে। আর আগুনটির এমন প্রকটতা ছিল, পাশাপাশি ঘরগুলোতে লাগার সম্ভাবনা ছিল, কিন্তু গ্রামবাসী তারা সকালে ঐক্যমত হয়ে কিন্তু আগুনটি নিভিয়েছে। তো উনি একজন আসলে অসহায় মানুষ। হ্যাঁ, উনি কিন্তু ভাড়া সিএনজি গাড়ি চালায়, যতটুকু গ্রামবাসী জানে বা জানাইছি, আমরা জেনেছি। তো উনি কিন্তু আসলে দিন এনে দিন খায়, একজন অসহায় মানুষ। তার এই ক্ষয়ক্ষতি হয়েছে, এখন কি ক্ষয়ক্ষতি হয়েছে বা কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এই ব্যাপারে আপনি কি জানেন, একটু বলেন। প্রায় 1,05,000 টাকার মাল ক্ষয়ক্ষতি হয়েছে। তো আমার একটা অনুরোধ রইল, এলাকাবাসী যেমন মতিনের দিকে হাত বাড়ায়, আর বিশেষ করে প্রশাসনের উপর দৃষ্টি রাখছি, যেমন সরকারি বাজে মতিনরে যেমন একটা ঘর কইরা দেওয়া হয়, এটা আমাদের এলাকাবাসীর জোর দাবি। জি জি, কথা বলছেন না, এলাকাবাসীর উপরে জোর দাবি। আমরা এলাকাবাসী সবাই একতা যে সরকারি বাজে যেমন প্রশাসনের উপরে দৃষ্টি রাখছি, যে সরকারি বাজে যেমন মতিনের একটা ঘর দেওয়া হয়। জি মতিন ভাই, আপনি কি চান, আপনার জনগণের কাছে কি চান বা গ্রামবাসীর কাছে কি সহায়তা চান, আপনি একটু বলুন। গ্রামবাসী তো জানি আমি যদি হয় অসহায় মানুষ, তারা যদি আমার সহযোগিতা করে, এটাই আর কি। আপনার কি এই ঘরটি ছিল নাকি আপনার আর কোনো ঘর আছে? না, ঘর এটি। তার কিন্তু এই ঘরটি ছিল থাকার জায়গা, তার পরিবার ছিল শহরে, তারা কিন্তু বেড়াইতে গিয়েছে। তো পরিবার ওখানে, তিনি কিন্তু একাই ছিলেন গতকালকে ঘরে। তো দর্শক, আমি আপনাদের কাছে বিনীত অনুরোধ করছি, মতিন ভাই কিন্তু একজন অসহায় মানুষ, দিন এনে দিন খায়, একজন ড্রাইভার। তিনি কিন্তু ভাড়া গাড়ি চালিয়ে তার সংসার চালিয়ে থাকেন। প্রবাসে যারা রয়েছেন অনেকে বলেছেন, তো ওনার দিকে একটু সহায়তার হাত বাড়াবেন এবং প্রশাসন দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা মতিন ভাইয়ের জন্য ওনার ঘরটি যেহেতু নির্মাণ করে দেওয়া হয়, সেই ব্যবস্থা আপনারা উদ্যোগ নেবেন। স্থানীয় সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আপনারা এগিয়ে এসেছেন প্রতিবেশী হিসেবে। একটি ঘর পুড়ে গিয়েছে, কিন্তু পাশাপাশি ঘরগুলো যখন পুড়ে যেত তখন কিন্তু ক্ষয়ক্ষতি অনেক হতো। আপনারা ঐক্যবদ্ধ ছিলেন, এজন্য আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সকল দর্শক শ্রোতা যারা আপনারা এতক্ষণ ছিলেন দেখছেন, আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আপনাদের সাধ্য অনুযায়ী কিন্তু আপনারা সহায়তার হাত বাড়াবেন, এইটুকুই আমার চাওয়া। উনি একজন সহজ সরল মানুষ এবং উনি একজন দিনে এনে খেটে খাওয়া মানুষ। তো এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।